আপনার জবান আনকন্ট্রোলড হবে, চোখ আনকন্ট্রোলড হবে, আপনার পেটের মধ্যে হারাম যাবে, তখন আপনি বুঝতে পারবেন। আর আখলাকের মধ্যে শেপ যেটা হয়, ইজিলি হিংসা থাকবে, অহংকার থাকবে, অশ্লীল থাকবে, কঞ্জুস থাকে, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না, মানুষকে সম্মান করতে পারে না, মানুষকে ঠকায়, জুলম করে। আপনি যখন এই অবস্থার মধ্যে থাকবেন তো আপনি বুঝতে পারবেন যে আপনি নফসের গ্রামে আছেন। একটা রাষ্ট্রের মধ্যে, একটা গ্রামের মধ্যে 10 জন মানুষ নফসের গ্রামে থাকলে গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে যায়। কিন্তু একটা গ্রামের মধ্যে যদি 99% মানুষ নফসের গ্রামে থাকে, সে দেশের মসজিদ বিরান হয়ে গেছে। আমরা প্রত্যেক ব্যক্তি আমরা নিজের দিকে নিজে তাকালে আমরা বুঝতে পারবো আমরা নফসের গ্রামে আছি কিনা, আমার মাধ্যমে আরেকটা মানুষ প্রতারিত হচ্ছে কিনা, আমি জুলমের সাথে জড়িত কিনা, আমি মিথ্যা বলি কিনা, আমি গালাগালি করি কিনা, আমি মানুষকে ঠকাতে চাই কিনা। 3-4 দিন আগে একটা ভিডিও আমার ছেলেরা দিছে আমাকে, দেখে আমি ইন্না লিল্লাহ। এক ভদ্রলোক, আমার মনে হচ্ছে উনি জয়েন্ট সেক্রেটারি বা এই ধরনের কোন একটা পোস্টের লোক, উনি প্রধান শিক্ষকদের মজলিসে বলতেছেন, আছেন কোন প্রধান শিক্ষক স্কুলে যিনি নিশ্চিন্তে বলতে পারবেন যে আমি দুর্নীতি মুক্ত? বলতে অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক বলতে পারবেন যেহেতু উনি সুযোগ পান নাই, সুযোগ পাইলে উনি ওই কাজে থাকতেন। একটা রাষ্ট্রের স্কুলের প্রধান শিক্ষক বলতে পারে নাই আমি দুর্নীতি মুক্ত। আপনারা বুঝতে পারতেছেন? সবাই মিলে নফসের গ্রামে, আমাদের দরকার কালেকটিভলি সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করা। আমরা যতক্ষণ পর্যন্ত রুহের গ্রামে সফর না করব, আমার আল্লাহর রহমতের বারিদার আমাদের উপর পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, তাইলে আমার এখানকার ক্ষুধা যদি ফুলফিল না করি, দুইটা বড় সমস্যা। একটা সমস্যা হচ্ছে ডিপ্রেশন, আর একটা সমস্যা হচ্ছে নফস যখন ফুলে উঠে, তো আপনার ভিতরের একটা ডিজায়ার দিবেন আল্লাহ, লালসা। এই লালসা যখন এখান থেকে বের হয়, আপনার রাষ্ট্রের মধ্যে অটোমেটিক্যালি কয়েকটা জিনিস বেড়ে যাবে। রেপ বেড়ে যাবে, ড্রাগ ডিলিং বেড়ে যাবে, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। এগুলো সবকিছুর মূলে আপনার ভিতর, আপনি ভিতরের খাদ্য দেন নাই। তৃতীয় জিনিস হচ্ছে আপনার ব্রেইনের খাদ্য। আচ্ছা, ব্রেইনের খাদ্য কি? ব্রেইনের খাদ্য হচ্ছে তাফাক্কুর এবং তাদাব্বুর, চিন্তা করা যে কোনো বিষয় নিয়ে, আল্লাহর সৃষ্টির প্রতি দৃষ্টি দেওয়া, গ্রিনারি দেখা, সমুদ্র দেখা, পাহাড় দেখা। এগুলো বেটা আপনারা দেখা বন্ধ করে দিয়েছেন, সারা দিন ওইটার ভিতর এমনি এমনি করে। আসতেছেন ধরেন সিলেট থেকে, ট্রেনে উঠেছেন, কত সুন্দর সিনারি। এই সিনারি গুলা আপনি মনে করতেছেন শুধু এগুলো দেখার বিষয় না, আপনার চোখ দেখবে, এটা আপনার ভিতরে শান্তি দেবে, আপনার ব্রেইনকে খুলবে। এগুলার সাথে আপনার ব্রেইনের, আপনার ভিতরের জগতের সাবকনশিয়াস মাইন্ডের সাথে সম্পৃক্ত। এখন আপনি সব বাদ দিয়ে ফেলছেন, আপনি এমনি এমনি করতেছেন। কখন সিলেট থেকে চট্টগ্রাম চলে আসছেন আপনি জানেনও না। এভাবে আমরা দিন বদিন আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি, ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছি। এখন এটারও খাদ্য দরকার। আপনি পেটের খাদ্য দিলেন, উল্টাপাল্টা প্রটেস্ট করে। এটার খাদ্য যদি না দেন তো এটাও প্রটেস্ট করে। কি প্রটেস্ট করে সেটাও বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে এটার খাদ্য কি? পেটের খাদ্য তো আপনি কিনে আনছেন, তো এটার খাদ্য কোত্থেকে দিবেন? এটার খাদ্য হচ্ছে হায় হায় জিক্রে ইলাহি। সুবহানাল্লাহ। জিক্রে ইলাহি মানে শুধু আল্লাহ আল্লাহ করা না, জিক্রে ইলাহি মানে নবী কর্তৃক আনিত দ্বীন, শরীয়ত, কোরআন, সবকিছু পুরা প্যাকেজ। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, পুরা প্যাকেজ হচ্ছে এখানকার শান্তির একমাত্র খাদ্য। আপনি তো এই খাদ্য জিক্রে ইলাহি, শরীয়তে ইলাহি, কোরআন, আমার নবী, এগুলা কিন্তু আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় না, এগুলা চিটাং বিশ্ববিদ্যালয়ে পড়ায় না। ঢাকা বিশ্ব, আমি আপনাকে একটা ফাইন এক্সাম্পল দিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, এমআইটি বলেন, হার্ভার্ড বলেন, এগুলা কি আপনারা তো কেউ কেউ জানেন, সবাই না জানলেও। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমরা চিনি, অক্সফোর্ড আমরা চিনি, ক্যামব্রিজ আমরা চিনি। আচ্ছা, এই কোন ইউনিভার্সিটি কিন্তু আমাদের হাতে নাই, সব বড় বড় ইউনিভার্সিটি তাদের হাতে। তো যেই দেশে হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ থাকে, সেই দেশে তো রেপ হওয়ার কথা না, ঠিক না? সে দেশে রেপও আকাশে, ড্রাগ ডিলিংও আকাশে, সুইসাইডও আকাশে, ঠিক আছে, বিবাহ বিচ্ছেদ আকাশে, ক্রাইম রেটও আকাশে। এখন প্রশ্ন হচ্ছে এত বড় বড় বিশ্ববিদ্যালয়, এত বড় বড় রিসার্চ, নাসা ওখানে, তাইলে এগুলা কমে না কেন? তাইলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যেই স্কেজুয়াল, ওইটা আমার এখানকার খাদ্যকে ফুলফিল করছে না। তো এখানকার খাদ্য ফুলফিল করে কে? এখানকার খাদ্য ফুলফিল করে জামিয়া।
আপনারা বুঝতে পারছেন? এখন আপনি যদি জামিয়াকে ধরে টান দেন তো এখানকার খাদ্য পাবেন না। আমি জামিয়া বলতেছি যেহেতু এটা আমাদের মাদ্রাসা, আমি শুধু জামিয়া বলতেছি না, মাথায় রাখবেন, আমি বলতেছি মাদ্রাসা। জামিয়াতে যেহেতু আমরা পড়ছি স্বাভাবিক আমরা জামিয়ার কথা বলবো, ঠিক আছে? কিন্তু আবার আপনারা কেউ যদি নেসারিয়ার ছাত্র হন, কেউ যদি সারসিনার ছাত্র হন, কেউ যদি এখানকার আমাদের পটিয়ার আহসানুল না হাসানুলিয়া মাদ্রাসা, আহসানুল সব মাদ্রাসা, সুবহানিয়া আলিয়া, গুলো বড় বড় মাদ্রাসা, সব আমাদের মাথার উপর। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি যেখানে পড়ছি সেটার নাম নিচ্ছি। এখন আপনি যদি মাদ্রাসা, খানেকা, জুমার মিম্বর এই তিনটা জায়গাকে লিমিট করেন, অথবা এই তিনটা জায়গাকে আপনি যখন শিক্ষার স্কেজুয়াল বানাবেন, এই তিনজন প্রতিনিধি যদি আপনার অনবোর্ডে না থাকে, ঠিক আছে, তাহলে আপনি হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন না। হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারবেন না। নূহ আলাইহিস সালামের নৌকা কি? আল্লাহ রাব্বুল, আপনারা জানেন হযরত নূহ জলিলুল কদর পয়গম্বর, মাওলাই করিম হযরত নূহ আলাইহিস সালামকে এই বুকের খাদ্য দেওয়ার জন্য দীর্ঘদিন তাবলীগে দিন করেছেন, কেউ শুনে না। খুব কম সংখ্যক মানুষ ওনার তাবলীগে সারা দিয়ে, ওনার দিনে সারা দিয়ে, কিন্তু উনি অনেক রেগে হয় না, তেলে বেগুনে জ্বলে আছে। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ এরা নিজেরাও কাফের, এরা জন্ম দিব কাফের, তুমি সবাই একসাথে ধ্বংস করে দাও। বুঝতে পেরেছেন? আমার নবী কিন্তু এই কথা কোনোদিন বলেন নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর জবানে কখনো বদদুয়া বের হয়নি। যাই হোক, দীর্ঘদিন করার কারণে উনি রেগে তেলে বেগুনে জ্বলে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। তখন আমার আল্লাহ বলতেছেন, নূহ নৌকা বানা। নৌকা দিয়ে কি হবে? না, আমি বানাতে বলছি, বানা। কোরআন শরীফের আমি শেষ আয়াত যেটা পড়েছি, কি বলেছেন আল্লাহ? ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহইনা। আমি তোমাকে বানাইতে বলতেছি তো তুমি বানাও। তো উনি নৌকা বানাচ্ছেন, ওনার নৌকা বানানো দেখে সবাই হাসাহাসি করতেছে। আল্লাহ সবাই তো আমাকে নিয়ে মজাক, আন্ডারএস্টিমেট করছে, উপহাস করছে। আমার আল্লাহ বলতেছেন করতে দাও, এখন তাদের সময়, কিছুদিন পরে তোমার সময় আসবে। সেই কারণে কখনো আরেকজনকে, আরেক গ্রুপকে, অন্য কাউকে উপহাস করার চেষ্টা করিয়েন না। আমার আল্লাহ এক ব্যক্তিকে দীর্ঘদিন ড্রাইভিং সিটে রাখেন না। আপনি সারা জীবন কেউ গরিব থাকে না। আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার সুযোগ দেয়। আজকে আমি গাড়িতে চড়ছি তো আমার উচিত না আরেকজনকে কি করা, আন্ডার এস্টিমেট করা, ছোট করা। মাওলা বাস আমি আজকে চড়তেছি, আমার ছেলে যে গাড়িতে চড়বে এমন কোনো কথা না। কত শত লোক দাদা গাড়িতে চড়তো, নাতিরা এখন রিকশায় চড়ে না। কত শত লোক নাতিরা রাস্তায় হাঁটতো, দাদারা রাস্তায় হাঁটতো, নাতিরা এখন ল্যান্ড ক্রুজার চালায়। এটা আল্লাহর ধরতির নিয়ম। আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার করে সুযোগ দেয় পৃথিবীর স্টেজের মধ্যে পারফর্ম করার জন্য। ডিপেন্ড করে আপনার উপর। আপনি পারফর্ম করে যদি চলে যান, কোনো ফুটপ্রিন্ট রেখে যেতে না পারে, মনে রাখবেন তো আপনার আসা যাওয়ার কোনো ফায়দা নাই। ধরেন আপনি সমাজের বহুত বড় হত্যাকর্তা, মিলিয়ন মিলিয়ন পাউন্ড টাকা আপনার পড়ে আছে ব্যাংকে, আপনার ঘরে যিনি আপনার গাড়ি চালান একই ব্যাংকে তারও অ্যাকাউন্ট আছে, আপনিও দুনিয়া থেকে চলে গেছেন, সেও দুনিয়া থেকে চলে গেছে। বলেন তো দেখি দুইজনে ব্যাংকে কি রেখে গেছে? ও টাকা আর কি। আপনিও কিছু রেখে যেতে পারেন নাই, ড্রাইভার সাহেব কিছু রেখে যেতে পারেন নাই। কোনো কাজ হইলো আল্লাহর জীবনে? আপনি খেয়ে চলে গেছেন, টাকাগুলো পড়ে আছে, সেও তার টাকা, 1000 টাকা হোক আর 100 টাকা হোক, দুইজনে কিন্তু টাকাটাই রেখে গেছেন। এন্ড অফ দা ডে দুইজনের কন্ট্রিবিউশন সমান হয়ে গেছে। আল্লাহর হুকুমের সাথে আপনি ইনজাস্টিস করেছেন। আমার আল্লাহ যেহেতু আপনাকে বড় বানিয়েছেন, আপনি বড়র মতো কাজ করেন। কিছু জিনিস রেখে যান যেন মানুষ আপনাকে স্মরণ করে। যারা কিছু জিনিস রেখে যেতে না পারে, এটাকে বলে ফুটপ্রিন্ট। আপনি ফুটপ্রিন্টই যদি রেখে যেতে না পারেন, তো পৃথিবীর মধ্যে আসা যাওয়া এক ধরনের হয়ে গেল। তাইলে আমি আর বড় ছোট কোনো কিছু হইল না। এবার আপনি বাসার মধ্যে গিয়ে চিন্তা করবেন ফুটপ্রিন্ট কেমনে রেখে যাবেন। আপনার ইনকাম 2 লাখ টাকা, আপনি 2 লাখ টাকা সব খায় ফেলবেন। কেন খায় ফেলবেন? আপনার সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যাদের 1000 টাকা ইনকাম নাই। আপনি 2 লাখ টাকা থেকে বিসমিল্লাহ করে কিছু জিনিস বের করেন। আপনার সমাজের মধ্যে যারা গরিব গুরব আত্মীয় স্বজনের মধ্যে আছে, সাধ্য মতো স্পন্সর করেন। আপনি ইজিলি 2 লাখ টাকা থেকে 10,000 টাকা বের করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সেটা আপনার ব্যক্তিগত মানসিক ব্যাপার। আপনি যদি মনে করেন না 2 লাখ না, 1,90,000, অটোমেটিক্যালি দেখবেন যে 10 বের হয়ে গেছে। 10,000 টাকা দিয়ে 2টা পরিবারকে ইজিলি স্পন্সর করা যায়।
দুইটা পরিবারকে 5,000 দিলে বিশ্বাস করেন বাংলাদেশে যে সমস্ত ঘরে যাদের জামাই মারা গেছে অল্প বয়সে, এখানে তো আর রাষ্ট্র হেল্প করবে না, বুঝতে পেরেছেন? এই হেল্পটা আপনি করেন। মানুষকে সহযোগিতা করা মানে বাজার থেকে শান্তি কিনে ঘরে নিয়ে আসা, এক কথা। এটা ছাড়া, দেওয়া ছাড়া পৃথিবীতে আর কোথাও শান্তি নেই। আপনি কোটি টাকার মালিক হন, না দিলে শান্তি আই, না দিলে শান্তি নেই। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, একটু দরুদ শরীফ পড়ি। সাল্লে আলা একটু গরম থেকে দিন। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন। জমিন ও জমান तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्ले अला সাল্লে আলা মুহাম্মাদিন। এখন দেখেন, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব বড় বড় বিশ্ববিদ্যালয়, তাদের ক্রাইম রেটও বেশি, রেপও বেশি, ড্রাগ ডিলিংও বেশি, আত্মহত্যাও বেশি। আবার ব্রাশ ফায়ার করে 10-12 জন একসাথে মেরে ফেলো তাদের দেশে, ঠিক না? এগুলা কেন হয়? ডিপ্রেশনে তারা কোটি কোটি টাকা খরচ করে। তাহলে এগুলা কেন হচ্ছে? আপনি বুকের খাদ্য দেন নাই। বুকের খাদ্য কি? বুকের খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যদি এখানে শান্তি করতে চান তো আপনার জীবনকে হায়াতে তৈয়বা করতে হবে। এখন আপনি যদি বলেন হুজুর একটু দোয়া করেন, তো হুজুরও দোয়া করতেছে, আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করেন, হায়াতে তৈয়বা নসিব করেন। মনে রাখবেন, হায়াতে তৈয়বা এটা পিজা না, পিজা আপনি অনলাইনে অর্ডার করছেন, শুরু করে আপনার ঘরে চলে আসবে না। হায়াতে তৈয়বা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনা, এটা একটা প্রক্রিয়া, এটা আল্লাহর একটা সুন্নত আছে, এটা কিভাবে আপনার ঘরে আসবে। হায়াতে তৈয়বার জন্য দুইটা জিনিস শর্ত, একটা ঈমান, একটা আমল, ভালো কাজ। আমার আল্লাহ বলছেন, নারী হোক পুরুষ হোক, যারাই ঈমান আনবে, সৎকর্ম করবে, ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করব। হায়াতে তৈয়বা মানে স্থির জীবন, শান্তিপূর্ণ জীবন, সুখ সমৃদ্ধ জীবন। এটা আসে কিভাবে? এটা ঈমান ছাড়া আসে না, এটা আমালে সালেহা ছাড়া আসে না। ঈমান কি জিনিস? ঈমান এশকে রাসূলের নাম। আপনি যখন এশকে রাসূল বলবেন, সেখানে তাজিমে সাহাবা, তাজিমে আহলে বাইত, মুহাব্বতে আহলে বাইত, নিসবতে আউলিয়া সবকিছু সম্পৃক্ত। আপনারা বুঝতে পেরেছেন? এশকে রাসূল এটা একটা প্যাকেজের নাম। শুধু এশকে রাসূল করলেন, কোন একজন সাহাবীর সমালোচনা করলেন, তাইলে আমি আপনাকে কি বলবো? আপনার এশকে রাসূল পারফেক্ট হয় নাই। বুঝতে পেরেছেন? আপনি এশকে রাসূলের নাম নিলেন, আহলে বাইতের রাসূলকে কথা বললেন, আপনি এশকে রাসূলের নাম দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলবেন, তা আমাকে আলটিমেটলি আপনার ওই নাম শিয়াদের লিস্টে রাখতে হবে। বুঝতে পেরেছেন? আবার আপনি যদি এশকে রাসূলের নাম দিয়ে আহলে বাইতের রাসূলের শানে বেয়াদবি করেন, অথবা এখানে ইফস এন্ড বাটস দেখান, তো আমি আপনাকে আপনার নাম খারেজিয়তের লিস্টে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? এটা একটা মাইন্ডসেট। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি নিজেকে কখনো সুন্নি বলবো না, আপনিও বলতেছি, এটা আমি আমাদের জন্য বলতেছি না, বাইরের জন্য বলতেছি। আপনারা কেমনে সুন্নি হইলেন? আমাকে এক ব্যক্তি বলতেছেন আর কি, বাইরে। আমি বলতেছি, আমি তো বলতেছি না আমি সুন্নি, আমি একটা প্যারামিটার বলি, এটা যদি আপনার মধ্যে থাকে আপনি সুন্নি, আমার মধ্যে থাকলে আমি সুন্নি। কি প্যারামিটার? আল্লাহ আমার নবীর ইশকের কথা শুনে যেই ব্যক্তির চোখ দিয়ে পানি পড়বে, সিনার মধ্যে আরাম পাবে, সেই ব্যক্তি সুন্নি। এখন এটা যদি আপনার ভিতরে থাকে আপনি সুন্নি, আমার ভিতরে থাকলে আমি সুন্নি। আল্লাহ আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কসম করে বলেন, স্টেজের মধ্যে সারা জিন্দেগি আমার নবীর ইশকের কথা, আদমের কথা, তাজিমের কথা কারা বলে?
আপনি বলেন। আমি বলতেছি সুন্নি, আমি নামই নেব না, আপনি বলেন। আমার নবীর থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম মুখে মুখে লাগাতেন। আমার নবীর নখ মুবারক, চুল মুবারক, আমার নবীর ঘাম মুবারক, এই যে আমার নবীর ইশকের কথা, মহব্বতের কথা, তাজিমের কথা, নাত পড়ে পড়ে কাঁদে কারা? আপনি বলেন। আমি বলতেছি আমি নিজেকে নিজে বলবো না, আপনি বলেন। যদি আপনি করে থাকেন তা আপনি সুন্নি। আপনারা বুঝতে পারতেছেন? তাইলে ঈমানের মারকাজ মেহওয়ার, যেটার উপর ঈমান নির্ধারিত হয়, সেটা হচ্ছে ইশক, তাজিম, আদবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই ব্যক্তির ভিতরে ইশকে রাসূল থাকবে, সেই ব্যক্তির ভিতরে ঈমান আছে, সেই ব্যক্তি কখনো ডিপ্রেশনে আসবে না। তাইলে আমি বলতেছি ইশকে রাসূলের মধ্যে আরো তিনটা জিনিস জড়িত: হুব্বে আহলে বাইত, তাজিমে সাহাবা, নিসবতে আউলিয়া। এই দুইটা, তাজিমে সাহাবা, সাহাবার শানে বেয়াদবি, আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি, এটা আপনাকে কুফর পর্যন্ত নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ আপনি একটা ভাইরাস যখন গিলেছেন, 10 ভাইরাস আপনাকে অ্যাটাক করবে, আপনার ভিতরটা দুর্বল করে ফেলবে, ক্যান্সার হয়ে যাবে আকীদার শরীরের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? নিসবতে আউলিয়ার ক্ষেত্রে তাকফীর, কুফরের পর্যায়ে হয় না, কিন্তু আপনার ঈমান অনিরাপত্তায় পড়ে যায়। কেন? আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন। এখন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না, তো আপনার ঈমান অনিরাপদ হয়ে যায়। সেই কারণে আমি আপনাদেরকে কি বলছি, হায়াতে তাইয়্যিবার মূল হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। ঈমান আমার নবীর ইশক মুহাব্বতের নাম। ইশক আরো তিনটা জিনিসের নিসবতকে ওয়াজিব করে দেয়। ফুল প্যাকেজ হলে তখন আপনি বলতে পারবেন আপনার ভিতরে মহব্বত আছে, ঈমান আছে, আপনি সুন্নি মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? আমলের ক্ষেত্রে আমল আবার দুই ধরনের, একটা আল্লাহ কেন্দ্রিক, একটা বান্দা কেন্দ্রিক। আমরা কি করি? নামাজ পড়ে এসে রিকশাওয়ালার মুখে থাপ্পড় মেরে দেয়, আপনি গন্ডগোল করে ফেলছেন, আপনি আমল বুঝতে ভুল করছেন। আপনি নামাজ পড়ছেন তো, আমার নবী আমাদের হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কোন মুসল্লি 5 ধরনের হয়, অথবা আপনি 4 ধরনের করেন। মুসল্লি কয় ধরনের হয়েছে? 4 ধরনের। এক ধরনের কে বলে মুসল্লি মুকাররব। এরা কোন মুসল্লি? যাদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়ে বেলায়েতের মাকাম পেয়ে যান। তাইলে আমার নামাজ আর আল্লাহর ওলিদের নামাজ এক হইল? এক হয় না। আচ্ছা, দ্বিতীয় মুসল্লি কারা? দ্বিতীয় মুসল্লি হচ্ছে মুসল্লি মুফলেহ। মুফলেহ মানে এরা সফল। এরা কারা? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে একাগ্রতা আছে। একাগ্রতা এটা কি? একাগ্রতা মানে উনি যখন নামাজে দাঁড়িয়েছেন, ওনার ভিতরও নামাজে দাঁড়িয়েছে। উনি যখন মুখে আল্লাহু আকবার বলতেছেন, ওনার অন্তঃকরণে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয়। উনি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলেন, ওনার অন্তঃকরণে আল্লাহর আজমতের সমুদ্রের মধ্যে ওনার ভিতরের জগৎ সাঁতার কাটে তখন। বুঝতে পেরেছেন? এদেরকে বলে মুসল্লি মুফলে। এরা সফল, এরা সফল। এদের নামাজের মাধ্যমে এরা আল্লাহর নৈকট্য পায়। এদের নামাজের মাধ্যমে এরা রুকুর যোগ পায়, সিজদার যোগ পায়। এদের মধ্যে একটা সত্যিকার অর্থে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়। এরা হচ্ছে মুসল্লি মুফলে। তৃতীয় প্রকার বলে মুসল্লি মাজুর। মুসল্লি মাজুর কারা? মুসল্লি মাজুর হচ্ছে আমাদের মতো লোকগুলা। আমি দাঁড়াইছি, মনকে টেনে টুনে এনে দাঁড় করাইছি নামাজের মধ্যে। 2 মিনিটের মধ্যে মন নাই, গেছে আরেক জায়গায়। আমি আমার মতো করে, যেহেতু আমরা ডেইলি নামাজ পড়ি, এটা প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু আমাদের নামাজের মধ্যে আমাদের মন থাকে না। যখন নামাজের মধ্যে মন থাকে না, তো আপনি নামাজ পড়লে, আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলে। আপনি দাঁড়ালেন না এইভাবে, দাঁড়াইছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়তেছি না, আপনি আল্লাহু আকবার, চুপচাপ, তো শুনশান নীরবতা, সর্বোচ্চ ভদ্রতা অ্যাপ্লাই করে। ইবাদত কাকে বলে? ইবাদত বলে তাযাল্লুল, মানে আপনি যতটুকুন ভদ্র হতে পারেন, লাস্ট সীমানা, সেই পরিমাণ ভদ্র হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন, আদা ব্যান্ড হবেন। অতঃপর আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা, সেই মাথার সর্বোত্তম অংশ কপাল, সেই কপালকে যখন আস্তা মাটির মধ্যে রেখে দিবেন আল্লাহর বরত্বের বর্ণনা করে, সেটাকে সালাত বলে, ইবাদত বলে। সেটা আপনার দাঁড়ানো, রুকু সবকিছু থেকে আসতে হবে, বোঝা যেতে হবে যে মানুষ নামাজ পড়ছে। তো আমি যখন দাঁড়াবো, আমার ভিতরও দাঁড়াইতে হবে। আমি দাঁড়াইলাম, আমার ভিতর দাঁড়াইলে আমি টানাটানি করতেছি, এই বের হয়, আমি ঢুকাই, বের হয়, ঢুকাই, এটাকে বলে মাজুর। আমার আল্লাহ এদেরকে ক্ষমা করে দেবেন হয়তো। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।